নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন বাজে সকালের 8:20। আজকে ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকাল থেকে কোনো রকম ভিডিও করতে পারিনি, অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজে। আজকে সব কিছু একা হাতে নিজেই করতে হচ্ছে। মা এই যে চান করে পুজোটা করে নিল, আমি আজকে পুজোটা করিনি। আমি ওদিকে কাজ বাজ করছি, অনেকগুলো কাপড় চোপড় আছে, তাকে সব কাচতে হবে। এদিকে আবার জলও আসেনি কাল থেকে বন্ধ। মা গেছিলো সকালবেলা বাস স্ট্যান্ড থেকে কিছুটা সবজি নিয়ে এসেছিলো। সবজি মানে নিয়ে এসেছিলো বেগুন আর কচু, একটা বেগুন ছিল, আবার বেগুন, টমেটো, কচু, কাঁচা লঙ্কা এইসবগুলো নিয়ে এসছে। আর একটুখানি চিকেন নিয়ে এসেছিলো। আমি এদিকে এই যে রান্নাঘরের অবস্থা দেখুন, এই রান্না করতে করতে মশলা পেস্ট করছি, জানেন, পেঁয়াজ ভাজতে ভাজতে। মা একটুখানি ব্যাংকে যাবে, মার ওই একটা KYC ফর্ম আজকে জমা পড়বে, তো প্রচুর তো ব্যাংকে লাইন পড়ে যায়, সেই জন্য আমি এদিকে সেই জন্য আজকে সব একা হাতেই করছি। এই যে চিকেনটা কষা হয়ে গেছে, জলটা দিয়ে এই যে গরম জল একটু করেছিলাম, এই দিকটা তুলে দিয়েছি হচ্ছে। আর অন্যদিকে যে লাল শাকটা ভাজা বসিয়েছি, রসুন আর শুকনো লঙ্কা, রসুন খেতে আর শুকনো লঙ্কা দিয়ে এদিকে সময় জন্য চিকেন কষাটা বের করে রেখেছি। আর একটা তরকারি রান্না হবে, যে কচু, বেগুন, আলু, পুঁই, টমেটো দিয়ে একটা তরকারি রান্না করবো। মা চলে গেছে ব্যাংকের জন্য, এখন থেকে লাইন না দিলে সে 12টা কি বেশি হয়ে যাবে, 1-2টোর মতন বেজে যাবে, যার লাইন পড়ে KYC ফর্মে। শাকটার জন্য ঢাকা দিয়ে দিয়ে আবার একটুখানি সর্ষে বাটতে হবে, মানে সর্ষে আর জিরে তরকারিটার জন্য। ওই তরকারিটা হচ্ছে যে ইলিশ মাছ একটা আছে, আনা হয়েছিল, সেটা রান্না হয়নি। সোমবার মঙ্গলবার 2 দিন হলো। আর সোমবার মঙ্গলবার বলতে কি, সোমবার দিন তো আনাই হয়নি লক্ষ্মী পুজোর জন্য। কালকে একটা সেই কাকিমা বিক্রি করতে আসে পাড়াতে, ওই কাকিমার থেকে নেওয়া হয়েছিল, ওইটা রেখে দিয়েছিলাম। ওটাই এখন রান্না করবো। ওই মাছটা বের করে নিয়ে চলে এসেছি, ওটাই রান্না করবো, ওই কচু, আলু, বেগুন দিয়ে। সেই জন্য একটুখানি সর্ষে জিরেটা বেটে নিই। এই যে চিকেনটা এদিকে হয়ে গেছে, আর ওদিকে বাবাও চলে এসছে মুড়ি খেতে, জানেন। আবার কী করবো, এক্সট্রা তো কোনো তরকারি রান্না করিনি। এই যে চিকেনের আলু ঝোল একটুখানি দিয়ে দিয়েছি, কী আর করে, ওই জন্যই তাড়াহুড়ো করে চিকেনটাই আগে রান্না করেছিলাম। এদিকে এই যে লাল শাক ভাজাটা হচ্ছে। এবার আমি জিরে আর একটুখানি সর্ষেটা বেটে নিই এই তরকারিটার জন্য। বেজে গেছে পুরো 9:30। শোনো, এই উঠলো ঘুম থেকে। এদিকে এই যে একটুখানি মোছামুছি করে নিলাম সব। এই যে লাস্টের তরকারিটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু, আলু, বেগুন দিয়ে, পুঁই দিয়ে। মাকে তো পাঠিয়ে দিয়েছি, অনেকক্ষণ হলো, মা চলে গেছে ব্যাংকে। ব্যাংক তো খুলবে গিয়ে 10টার সময়, তবু আগে থেকে গিয়ে লাইন দিয়ে রাখা। এই যে কাপড়ের ঢের দেখেছেন, এগুলো সব এখন কাচবো। এই যে কল পাম্প করে সব বালতিতে জল ভরলাম, জল তো দিচ্ছে না, কাল থেকে বন্ধ করে দিয়েছে। এদিকে বাবার জামা কাপড়, এই যে এগুলো হচ্ছে রান্নার বাসন। আরও জল ভরতে হবে, আরও জল না ভরলে হবে না, অনেকখানি। এগুলো সব কাচাকুচি করবো, মাজামুজি করে তারপরে আমি চান করব। মানে আজকে কটা বাজবে যে চান করতে তার নেই ঠিক। কত কাপড় দেখুন। যে আবার জল ভরলাম সব গামলিতে, এবারে কাচবো। শুনে এখানটা এখন ডাস করছে। এই যে বাজে এখন 10টা 20, এইমাত্র আমার কাচাকুচি সব কমপ্লিট হলো। ওইখানটাকে ঝাঁট দেবো ভালোভাবে ধুয়ে, বাসন কোসনও মেজে নিলাম। এবার গিয়ে ছাদে শুকনো দিয়ে আসবো, তারপরে এসে চান করবো। এখানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। শুনে এখন এই যে বসে বসে অঙ্ক করছে এখানটা। চলুন তাহলে ছাদে আগে শুকনো দিয়ে আসি। রোদটাও বেরিয়েছে ভালোভাবে, বেশ শুকনো হয়ে যাবে। মার এদিকে ব্যাংকের কাজ হয়ে গেছে, আসছে, ফোন করেছিল আমাদের। বেজে গেছে 11টা 20 মতন। চান করে এসে এই যে শুনু বলছিল প্রথমে ভাত খাবে না, আমি যেই ওকে বললাম আমি আজকে চিকেন হয়েছে, বলছে মা ভাত দাও। এই যে এখানে একটুখানি ওর জন্য কষা বের করেছিলাম, আর ঝোলেতে ঝোল, আর একটুখানি আলু নিয়ে এসেছি। মা এই এলো, নতুন বই একেবারে নিয়ে এসেছি, KYC ফর্ম জমা দিয়ে নতুন বই নিয়ে এসেছি। বাজে 12টা 40, চলে এসেছি। আমিও একটুখানি গেছিলাম, আমার একটুখানি দরকার ছিল,
ওই যে আসার সময় শুনো ওই যে বলেছিল আমুল বাটার আর আমার জন্য পাউরুটি নিয়ে আসবে, পাউরুটিটা নিয়ে এসেছি। আমুল বাটারটা বেশি ছিল না, 3টেই ছিল, ওই জন্য এই 3টেই নিয়ে এসেছি। খাবি তো? খেলেই হলো, নষ্ট যেন না হয়। আগেরবার এসে বড় একটা আমুল বাটার এনে দেওয়া হয়েছিল, লাস্টে ফেলে দেওয়া হলো, জানেন তো, খেলো না। যাও রেখে দিয়ে আসো ফ্রিজে। আজ থেকে পড়া আরম্ভ, রুটিন অনুযায়ী কাল থেকে পড়ানোর কথা ছিল, কালকে পড়ায়নি, আজ থেকে পড়াবে আর বিকেল 5টার সময় পড়াবে। এখন থেকেই চেটে খাচ্ছে, জানেন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা আর আমার। শুনো এই যে তখন পুরোটা খাইনি, কষা আবার নিয়ে এলো এখন। চিকেনটা তখন পুরো খাইনি, বলছিলাম না ঠান্ডা হয়েছে, শরীরটা ভালো নেই, আমি খেতে পারিনি। এগুলো সব হবে এখন। রান্নাঘরের কাজ বাজগুলো কমপ্লিট করে গুছিয়ে কাছিয়ে দিয়ে এসে এই বসে পড়লাম পাখার নিচে। তখন থেকে একটুখানি বসবো বলছি, আর হচ্ছে না। এখানে বসি, বড্ড বিরক্ত লাগছে, গরম এমন লাগছে। ছাদ থেকে সমস্ত কাপড় চোপড়গুলো নিয়ে চলে এসেছি, একটু একটু ভিজেছিল, এনে এদিক ওদিক করে সব মিলে দিয়েছি। এই যে 3টে মতন বাজতে যায়, বাজেনি, 5 মিনিট বাকি আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে মা আমি দুজনে বসে পড়েছিলাম লজেন্স করতে। লজেন্স করাই শুরু করে গেছে। এদিকে এই যে হাওয়া দিচ্ছিল, এখন এই যে বৃষ্টি হচ্ছে, সাথে সাথে এই যে জলটাও দিয়েছে। খুব স্পিডে একটা দেয়নি, ওই রকম একটু একটু করে দিচ্ছে। আমরা এই যে সব বালতিগুলো বের করে নিয়েছি, আদৌ ভর্তি হবে কি না তাও আমরা জানি না, জল দেখে খুশিতে সব বালতিগুলো বের করে ফেলেছি। লাস্টে দেখা যাবে বালতি দেখেই জল বন্ধ হয়ে গেছে। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা খুব একটা জোরে হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, জানেন না, অনেকক্ষণ থেকে আকাশ ডাকছিল একদম। ভাগ্যিস আমি গিয়ে সব কাপড় চোপড় তুলে এনেছিলাম। আমি ভেবেছিলাম একটু যেগুলো ভিজে আছে নাহলে সেগুলো রেখে দিয়ে যাবো, আবার কি মনে হলো আমি না তুলে নিয়ে চলে যাই। বৃষ্টির কোনো ভরসা নেই, কখন জোরে চলে আসবে, আস্তে আস্তে ভিজে যাবে, সেই জন্য এনে এদিক ওদিক করে সব মিলে দিয়েছি, পরেই শুকনো হয়ে যাবে। ছাদে কোনো কাপড়ই রাখা যাবে না, সে ভিজে হলেও তুলে নিয়ে এসে ঘরে মিলে দেয়। চলে এসেছি রান্নাঘরে, শুনো টোস্ট খাবে বলে এই যে বের করছে, নিজেই সব বের করছে, বাটার ফাটা দেখলে সব বের করেছে। আর বৃষ্টির আওয়াজটা শুনেছেন, একদম ভালোভাবেই হচ্ছে, যা গর্জন দিচ্ছে। এই যে রোদ বেরিয়েছে, এদিকে বৃষ্টিও হচ্ছে, রোদ বৃষ্টি সব একসাথে। আমার শুনো এসছে রান্নাঘরে, ওই সব করবে বলছে। আমাকে এক মুখ জল দিয়ে যাবে। আমার শুনো বাটার টোস্ট করছে, কি করবে জানি না, একটু তেল দিয়ে আগে ভাজছে, তারপরে নাকি আবার নাকি বাটার লাগে, তারপর নাকি চিনি দিয়ে নাকি কি বলছে, চিনি দিয়ে তো নাকি ক্যারামেল করে তারপরে খাবে। মানে এত হ্যাঙ্গাম করতে করতে হয়ে যাবে, 5টা বেজে যাবে। হয়েছে আর না, এদিকে আবার চমকে পড়ছে পাউরুটি দিতে দিতে প্যান্টে। যদি তেল ছিটকে পড়ে ভালো হবে তো, মুখে একটা তিল হয়ে যাবে, ওটা স্মৃতি থেকে যাবে যে আমি রান্না করতে গেছিলাম আর বাটার টোস্ট করতে গিয়ে আমার এই হয়েছিল, তাই তো। কেমন লাগছে রান্না করে? ঠিকঠাক। যে তেল দিয়ে ভাজার পরে আবার বাটার দিয়ে এটাকে সেঁকেছে, বাটারটা দেওয়ার পরে আবার এখানে ক্যারামেল করছে। বাটারে যা গন্ধ, আমাকে তো সে বমি পেয়ে যাওয়া খন নেই আর। তো হয়েছে রে, তুই তাড়াতাড়ি বেরোতো তো, তুমি মা হাতে ধর না পেনটাকে। তুমি তাহলে একটু বাটারটি ভেজে দাও না। কি গন্ধ, ছি। সারা রান্নাঘর আমার অবস্থা দেখে কেমন করেছে। এখানে একটুখানি করতে করতে জল পড়ে গেল। আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুনো চলে গেছে পড়তে। আর মা যে টিভিটা বন্ধ করে দিয়েছিল, যেহেতু আমি সন্ধে দিচ্ছিলাম, এই যে ধুনো দিয়েছি বলে সারা ঘর একদম ধুনো। কিছুক্ষণ ওই ঘরে বসিয়ে রাখলাম, কিছুক্ষণ আমাদের ওই ঘরটাই দিয়েছি, মাঝখানে ঘরে বসাবো। এভাবে সব ঘরেই চারিয়ে দিয়ে দিই। তো এদিকে যাই হোক, আমার সন্ধে দেওয়ার কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। শুনো ছুটি হবে 7টার সময়। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আর হ্যাঁ, আরেকটা ছোট্ট কথা আমি বলতে চাই, প্রত্যেকদিন থেকে আমার ভিডিওতে যে মানে আমার চ্যানেলের মধ্যে যে কেউ একজন বন্ধু প্রত্যেক দিন একটা করে লাইক দেন, তো যিনি দেন ওনাকে আমার তরফ থেকে অশেষ মানে অসংখ্য ধন্যবাদ আর কি। থ্যাংক ইউ আমাকে লাইক দেওয়ার জন্য, মানে আমার ভিডিও দেখতে।